কবিতা মা। মুন্ডুমালা পর তুই মা, নিজের হাতে মুন্ড কেটে, তিলোত্তমা যাদের হাতে চলে গেল অত্যাচারে। তাদের মুন্ডু কেটে মুন্ডমালা পর মা তুই নিজের গলে। মানুষ নামে শয়তান ওরা, সেটা কি মা তুই বুঝিস না রে? তবে কেন করিস মা দেরি? কেটে নে মা মুন্ডুমালা। মুন্ডুগুলো মানুষ বিচার করে না মা, করে শুধু মা ও অবিচার। ওদের ভয়ে জগৎ জুড়ে মানুষ সবই ভয়ে মরে। মা তুই ওদের সাহস জাগা, গলায় পরে মুন্ডমালা। মুক্তমালা পরা তুই নিজের হাতে মুন্ডু কেটে। তিলোত্তমা যাদের হাতে গেল চলে অত্যাচারে, মুন্ডমালা পরা মা তুই নিজের হাতে মুন্ডু কেটে। তোমার তুল্য তুমি নিজেই ফুটবল ছেলে খেলার সহজিয়া উঠছ হয়ে বাড়ছে যত বেলা। যত রেকর্ড তোমার ঝোলায়, তুই আসল গোট। কোনো কিছু যায় আসে না, কেন দিল না ভোট? তোমার ম্যাজিক দেখব বলে আমরা সবাই চাতক। আমার মতো কেউ কি আছে ঠান্ডা মাথার ঘাতক? কবিতার সুর। আলতা সিঁদুরে রাঙালো সিঁথি, চন্দন শোভা কাজল নয়নে টানা। মনের মানুষ অচেনা হলে মনের ঘরে অসুখ বাধা দানা। চাওয়া পাওয়ার এই খেলাঘর জুড়ে শুধু আজীবন চলে, পেয়ে তোমায় হারানোর ভয়। অর্থে মেলে কি সুখের হদিশ বেলা? সুখী গৃহকোণ পুরো ঘরেও তো হয়। অভিমান মেঘ জমে মনের ঘরে ঘরে, বন্দি শিকলে বাঁধানো নুপুর পায়ে। আলতো আবেশে জড়িয়ে বুকের মাঝে আদরের রেণু ঢেলে দিও তার গায়ে। ইটের দেয়াল মানেই তো নয় তো ঘর, অনুভূতি যদি গায়ে না লেগে থাকে। সুখের হদিশ পেতে যদি চাও তুমি, মন থেকে শুধু ভালোবাসা দিও আমায়। কবিতার সুর। আলতা সিঁদুরে রাঙালো সিঁথি, চন্দন শোভা কাজল নয়নে টানা। মনের মানুষ অচেনা হলে মনের ঘরে অসুখ বাধা দানা। চাওয়া পাওয়ার এই খেলাঘর জুড়ে শুধু আজীবন চলে, পেয়ে তোমায় হারানোর ভয়। অর্থে মেলে কি সুখের হদিশ বেলা? সুখী গৃহকোণ পুরো ঘরেও তো হয়। অভিমান মেঘ জমে মনের ঘরে ঘরে, বন্দি শিকলে বাঁধানো নুপুর পায়ে। আলতো আবেশে জড়িয়ে বুকের মাঝে আদরের রেণু ঢেলে দিও তার গায়ে। ইটের দেয়াল মানেই তো নয় তো ঘর, অনুভূতি যদি গায়ে না লেগে থাকে। সুখের হদিশ পেতে যদি চাও তুমি, মন থেকে শুধু ভালোবাসা দিও আমায়। ছোঁয়া। কথার পরে কথার মালা গেঁথে যার ছবি এই হৃদয়ে এঁকেছি, সেই সেদিনের প্রথম ছোঁয়ায় তাকে লজ্জা জড়ানো আদর গায়ে মেখে। গঙ্গার তীরে হাওয়ায় ফিরে আলোর মিছিলে সেজেছে পার, গধূলির আড়ল রাঙিয়ে উঠে ঠোঁট। ছুঁয়েছিল তুমি সেই তো প্রথমবার, সেই তো আমার প্রথম ফেরারি মন। ডুব সাঁতারে খুঁজেছিলাম তোমায়, তোমার হাতের প্রথম ছোঁয়ায় আমার প্রথম নারী হয়ে ফুটে ওঠা। মিলন সুখের পরাগ মেখে গায়, জড়িয়েছিলাম মনের আঙিনায়। জড়িয়ে তোমায় ধরেছিলাম মনে, তোমার বসত আমার মনের ঘরে। পরের কবিতা আপন। নিজের আড়ালে নিজেকে ঢেকেছি, নিজেই গড়েছি বিশ্ব। আর নেই কিছু দেবার আমার, এই যে একেবারেই আমি যে নিঃস্ব। আলো আধারে রং বুলিয়ে প্রতিটি মানুষ গড়া, মৃন্ময় নয় তন্ময়, তাই অনেক ফুলেতে ভরা।
পতনের কারণ। একটি জঙ্গলে একটি শিকারী বাস করত। সে শিকার করে তার পেট চালাতো। একদিন শিকারী একটি পাখি শিকার করলো। পাখিটি খুব বুদ্ধিমান। ধরা পড়ার সাথে সাথে পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে শুরু করে দিল। পাখিটি শিকারীকে বলল, তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও হবে না। আমাকে খেয়ে কি তুমি মজা পাবে? তোমার পেট ভরবে? বরং আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শেখাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। পাখিটি এমনভাবে শিকারীকে কথাবার্তাগুলো বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। অন্য জনের মন গলানোর সবচেয়ে উপায় হলো তার প্রশংসা করা। শিকারী ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপরে বসে, আমি দ্বিতীয়টি বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। শিকারী পাখিটির কথায় রাজি হয়ে গেল। পাখিটি শিকারীর হাতের উপরে বসে বলল, কখনো অনেক কল্পনা যেটা বাস্তব নয় সেটা কখনো করো না। শিকারী বলল, একদম ঠিক কথা, কখনোই অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। পাখিটি গাছের ডালে উঠে বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করতে নেই, সেটাই নিয়ে আফসোস করাটা বোকামি। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটা বলো। পাখি বলে উঠল, তৃতীয় উপদেশটা বলার আগে আমি দেখে নিই তুমি আগের দুটো উপদেশ থেকে কি শিখেছ। পাখিটি বলল, আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্ত আছে। এই কথা শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো। হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিটিকে ধরার জন্য লাফাতে লাফাতে গাছের ডালে উঠে পড়ল। কিন্তু পাখি তো তখন মগডালে। পাখিটি হাসলো আর বলল, আমি তো আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজন 100 গ্রাম, আমার ভিতরে কিভাবে 200 গ্রামের মুক্ত থাকবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করা উচিত নয়, কিন্তু তুমি তাই করেছ। তোমাকে আর কোনো উপদেশ দেওয়ার অর্থই নেই, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও শুধু আমার উপদেশগুলো কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছুই শেখোনি। ভালো আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিজয়িনী। হে মোর রানী, তোমার কাছে হার মানিয়া শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এবার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পড়াই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল? আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখনো ফুটে উঠে হলো হাঁ, মায়ায় মঞ্চে, রেখায় রঙে, সুখের দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো ঘুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে,